মর্নিং ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিএলএড ভার্সেস বিএড এর ক্লারিফিকেশন কেস নিয়ে। তোমরা ইতিমধ্যে সকলে জেনে গিয়েছো যে সুপ্রিম কোর্ট থেকে ডিএলএড ভার্সেস বিএড এর যে জাজমেন্ট এসছে, সেই জাজমেন্টে বিএডদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিএডদের তরফ থেকে একটা ক্লারিফিকেশন মামলা করা হয়েছিল এবং সেই ক্লারিফিকেশনের মামলার একবার শুনানি হয়েছিল, কিন্তু শুনানি হওয়ার পরে অবশ্যই নতুন বেঞ্চ গঠন করে আবারও শুনানি করতে বলা হয়েছে। তো সেখান থেকে এখন বর্তমান স্ট্যাটাস বেঞ্চ গঠন কিন্তু হয়নি, সেটা আমরা সকলেই জানি, কিন্তু নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো এখন বিষয় হলো নেক্সট হিয়ারিং ডেট কবে এবং সেই দিনকে যেহেতু বেঞ্চ গঠন এখনও হয়নি, সেদিনকে কি হিয়ারিং হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই তার আগে আমরা দেখে নেব যে নেক্সট হিয়ারিং ডেটটা কবে আছে। তো চলো আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ঢুকে যাই। তো আমরা একটা গুগল ক্রোম ব্রাউজারে যাব এবং সেখানে সুপ্রিম কোর্ট সার্চ করব। সুপ্রিম কোর্ট সার্চ করলে আমরা প্রথমে একটা ওয়েবসাইট পাবো, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আমরা এখন বর্তমানে কেস স্ট্যাটাসটা দেখব, তাহলে আমরা কেস স্ট্যাটাসে ক্লিক করি এবং কেস স্ট্যাটাস ক্লিক করার পরে আমাদের প্রথমে কী দিতে হবে, ক্যাপচা দিতে হবে। আমরা ক্যাপচাটা দিয়ে নিই 4536, ক্যাপচাটা আমরা দিলাম। দেন আমাদের ডায়েরি নম্বর দিতে হবে। ডায়েরি নম্বর হচ্ছে 39,986 এবং সালটা আমরা সকলেই জানি 2023। আমরা এবার সাবমিটে ক্লিক করব। এই যে চলে এসছে, আমরা সকলেই জানি এই কেসটা অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এবার আমরা লিস্টেড ডেটটা দেখি। এই যে লিস্টেড ডেটটা হচ্ছে 11/1/2024। এটা যদিও কম্পিউটার জেনারেটেড ডেট, সেই ডেটে শুনানি হবে কিনা সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তো অবশ্যই কিন্তু সেই ডেটে শুনানি হওয়া খুব কঠিন। কেননা আমরা জানি যে একটা বেঞ্চ গঠন করতে বলা হয়েছিল, সেই বেঞ্চটা কিন্তু গঠন হয়নি, ঠিক আছে। তো সেটা বেঞ্চ গঠন করতে অবশ্যই টাইম লাগতে পারে, আর 11 তারিখ আসতে খুব বেশি টাইম নেই। তো সেইখান থেকে আমার যতদূর মনে হয়েছে যে সেদিন কিন্তু শুনানি না হলেও না হতে পারে। তো সেই ক্ষেত্রে শুনানির ডেট কিন্তু আবার পরিবর্তন হতে পারে। তবুও বলবো সুপ্রিম কোর্টের বিষয়, আমার বলাটা ঠিক না, কিন্তু আমার যেটুকু মনে হয়েছে, দৃষ্টিভঙ্গি মনে হচ্ছে বা আমার চিন্তাভাবনা থেকে আসছে, সেই তারিখে বা অর্থাৎ 11/1/2024 কিন্তু শুনানি না হওয়ার সম্ভাবনাই 99.9%। তো এখন তোমরা অবশ্যই এ নিয়ে মতামত তোমাদের দেবে। তোমাদের কি মনে হয় 11 তারিখে কি শুনানিটা হবে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ।